জয় বাংলা বলা তৃণমূল কর্মী মইদুল মুন্সির পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার খানাকুল ১ নম্বর ব্লকের সেকেন্দারপুরে মইদুলের বাড়িতে গিয়ে তিনি বলেন, আমরা জয় বাংলা বলবো, তাতে যদি প্রাণ যায় যাবে। মোদি, যোগী বা অমিত শাহ মারলে মারুক। গত বুধবার শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে জয় বাংলা বলাই মইদুলকে রোহিঙ্গা ও পাকিস্তানি বলে কটাক্ষ করেন শুভেন্দু। এমনকি নিরাপত্তারক্ষীদের মারধরে মইদুল আহত হন বলেও অভিযোগ। মইদুলের সাহসের প্রশংসা করে মন্ত্রী বলেন, ভারতের সংবিধান এভাবে কাউকে অপমান করার অধিকার দেয় না। ফিরহাদ হাকিম তাঁর বাড়ি সংস্কারের সাহায্যের আশ্বাসও দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মিতালি বাগ, রাজ্য তৃণমূল সম্পাদক স্বপন নন্দী, ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি ও রমেন প্রামাণিক নেতৃবৃন্দ। চলো না বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, জয় বাংলা বাংলার মানুষ বলবে, আর বাংলায় বলবে জয় বাংলা। তার জন্য যদি মোদি মারে মারুক, যদি যোগী মারে মারুক, যদি অমিত শাহ মারে মারুক, আর এসব তো থাকলে থার্ড বাচ্চা এখানে লাপায়। তো আমরা জয় বাংলা বলা ছাড়বো না, বাংলার মাটিতে থেকে জয় বাংলা বলবো, তাতে যদি প্রাণ যায় যাবে। এবং যত বাংলায় তত জয় বাংলা। সাহস জোগালেন মইদুলকে, কি সাহস জোগালেন? এই তো মইদুল দাঁড়িয়ে আছে, পুরো লড়াই করার ছেলে। জয় বাংলা বলতে আমরা কেউ পেছাপা হব না, জয় বাংলা বলবো, আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে। তো আমার আর বলার মানে কিছুই নাই, ভিতর থেকে কি বলবো, মানে আমি আনন্দতে বলার মতো ভাষাই কিছু পাচ্ছি না। তো দল পাঠিয়েছে, তো আগামী দিন আমি গ্রামের মানুষদিকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যেভাবে করছে, কোনো দল দেখে না, কোনো কালার দেখে না, কোনো জাত দেখে না। তো আমি জয় বাংলা, বাংলায় থাকি, জয় বাংলা বললাম। তো আমি সব গ্রামের মানুষকে বলবো, পশ্চিমবাংলার মানুষকে বলবো যে জয় বাংলা আমার দেখে অন্তত সবাই বলুন। আমি কিছু না পেয়ে যদি বলতে পারি, কিছু দলের প্রতি আশা না করেও যদি বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু দেওয়ার পরেও জয় বাংলা বলাতে আমি সবাইকে অনুরোধ করব জয় বাংলা বলার জন্য। আগামী দিন সবাই যেমন ঘর ঘর জয় বাংলা বলে, শুধু একটাই স্লোগান থাকবে, জয় বাংলা জয় বাংলা। মন্ত্রী এলেন, আপনাকে কি আশ্বাস দিয়ে গেলেন? মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আমার কাঁচা বাড়ি, আমাকে বললেন কাল থেকে মিস্ত্রি লাগা, বাকি ওনার যা করার খরচা থেকে নিয়ে করবে সব কিছু। আর সাকিমদা তো আমার পাশে সবসময় আছে, যেই থেকে ঘটনা হয়, ঘটনার পর থেকেই উনি আমাকে সাহস জুগিয়েছে। যেহেতু আমি করে ফেলেছি, দিদিকে ভালোবাসি, করে ফেলেছি, তারপর থেকে টোটালটাই আমার পাশে সাকিম ভাই আছে, থাকবে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।